এই বিদেশ থেকে যারা আসে আর এই সরকারি চাকরি করে যেগুলা ভাতার রিটার্ন করে বাড়িতে এসে বসে থাকে, তোমরা কি মনে করছিন এগুলা ভাতার এগরে বউ মেলা সুখী? এর বউয়ের মতন সুখী লোক আর কেউ দুনিয়াত নাই, তোমরা এটাই মনে করছি? হাই রে বোন, এগুলা ভাতার যার ঘরত আছে তারাই খালি বুঝবে এগুলা ভাতারের কত জ্বালা। তোমরা দেখোছিন বিদেশ থেকে মেলা মেলা টাকা পাঠাচ্ছে, সরকারি চাকরি করে বড় বড় বাড়ি বানাচ্ছে, এটাই দেখে তোমরা পাগলা হয়ে যাচ্ছিন। তো এবার আসো চাকরি রিটার্নের পর আর বিদেশ থেকে চলে আসার পর কি হবে এটাই তোমাকে এবার আমি দেখামু। যারা চাকরি করে তারা যখন চাকরি রিটার্ন করে চলে আসে তখন এগুলা ভাতারের কি জ্বালাবু। ভাতারেরা সারাদিন ঘরত ছুটে থাকে, তোমার কেমন লাগে বু? তোমরা না বলো দিনি খালি গায়ের মধ্যে জ্বলে, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘরের মধ্যে বসে থাকবে একমাত্র বিড়ি খাওয়া কাজ ছাড়া, আর ঘরের বাইরে বের হবে না। আর সারাদিন বউ কি করছে এগুলাই গোয়েন্দাগিরি করে বেড়াবে, এটি এগুলা কেন, এটি ওগুলা ফেলে থুস কেন, এগুলা তরকারি রান্নু কেন, এগুলা জামা কাপড় এটি পড়ে আছে কেন, এগুলা ঘর এলোমেলো কেন, আলমারি গুছাসনি কেন, টেবিল কেন মুছিসনি, ছাওয়াল পলে খেলনা কেন নিচে পড়ে আছে, দুনিয়ার আহাজারি বাহানা। সারাদিন ঘরের উপর ওই খাটের উপর মুতা লাগা দেয় বসে থাকা, কোনো কাম নাই। খালি বউ কি করলো, বউয়ের কি দোষ হলো, বউয়ের কথা কি দোষ হলো, খালি এগুলাই গোয়েন্দাগিরি করে বেড়াবে। কেন রে ভাই, তোর কেন এত সমস্যা? তোর যখন এতই সমস্যা তুই না উঠে বসে থাকা কাম গুলা করে দিনি, খালি ঘরত বসে থাকার বউয়ের দোষ ধরা আর উঠতে বসতে বউয়ের ভুল ধরে প্যান 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 ঘ্যান 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 করা। আর এগুলা করে আমারে ভাতারেরা যে কি শান্তি পাইবু। আর ওই যে আমার বিদেশ থেকে মেলা মেলা টাকা পাঠাইছে আর চাকরি করে গরম গরম বেতন পাঠাইছে আর আমরা গাল ভরে গাঁজিছি আর খাইছি, ওই অবসর সময় ঘরত বসে থাকে ওগুলা এখন আমাদের থেকে উসুল করে নিবে। চাকরির থেকে আইসি, বিদেশ থেকে আইসি, এখন না কিছু কর দিনি একটা, ওমা তা করবে না। ওদের যেগুলা টাকা আনিছে ওগুলা ভাঙ্গায় ভাঙ্গায় বসে থাকে খাবে আর বইয়ের সাথে যুদ্ধ করবে আর বাজার ঘাটে শুদ্ধ বক করে দেওয়া লাগবে রে বা। আর গাও ছাড়া দেখালে বসে থাকা খায়া খায়া শুতে থাকে ভুড়ি না হবে। বসে থাকবো শুয়ে থাকবো অবশ্যই থাকবো, সারা জীবন কামাই করিছু, বসে থাকবো না তো কি করবো? বসে থাকবো থাক না, বাড়িতে এসে বইয়ের সাথে যুদ্ধ শুরু করছে, বইয়ের ভুল ধরা শুরু করছে। কে বইয়ের ভুল ধরা যাবে কিসের জন্য? বউ যে তোর বেতন গুলা গাল ভরে খাইছে, তুই কি মনে করছিস সেটা শুয়ে থাকা খাইছে? না, সাওয়াল পোয়াল মানুষ করে দিছে, তাদের স্কুলত দিয়ে গেছে, তোর সাওয়াল পোয়াল কি খাবে সেগুলো আন্দা বাড়ি করে দিছে, তাদের জামা কাপড় কাছে দিছে, তাদের থালি বাসন ধুইছে। একটা সংসার কি কাম কম আছে? একটা সংসারে সব কাম করতে গেলে দিনের বেলা এনা চোখ মোজা তো দূর থাক, ঘুম পাড়াও হয় না। তার মধ্যে আবার কি বলে বইয়েরা নাকি শুয়ে থাকা খায়, তার মধ্যে ভাতাররা উঠতে বসতে ভুল ধরে, তখন যে কি মনে হয় গায়ের মধ্যে খালি জলে। বিশ্বাস কর বোন, ভাতার এগরে এত কড়া করে আইন ভাল লাগে না। ভাতার এগরে থাকে বইরা কিন্তু কষ্ট কম করে না, বইয়ের রকম মেলা কষ্ট করতে হয় সংসার তৈরি করতে, বুঝা পারছেন? ভাতার যখন দূরত চাকরি করে তখন মনে হয় কদিন যে বাড়িতে আসবে আর কদিন যে আমাকে না কামত সাহায্য করবে, কিন্তু ওমা দেখি তার উল্টে সাহায্য করে তো দূরত থাকে, বাড়িতে আইলে ঘর খাটের সাথে আটার মতন লাগা থেকে বিড়ির বিড়ির পিটির পিটির ঘিটির ঘিটির এগুলার ভাল লাগে না। কিন্তু শুনো, সব ভাতার কিন্তু এমন লয়, বুঝা পারছি? কিছু কিছু ভাতারেরা এতই ভালো, বউক কাজত সাহায্য করে, বউক বাইরে ঘুরতে লে যায়, আর যারা বউয়ের সাথে এরকম করে তাদের গাও ঠিকই লেগে গেছে আমার কথা, বুঝা পারছি? থাকো, আজকের কথা আমি এটি শেষ করছি, তোমার কেমন লাগলো না ভুলে যায় কিন্তু।